শিলিগুড়িতে বিজেপি কর্মীদের স্পেশাল ট্রেনে পাথর বৃষ্টি, কাঠগড়ায় রেল লাইনের ধারের বাসিন্দারা। কলকাতা থেকে ব্রিগেড সভা সেরে ফেরার পথে হামলার মুখে পড়ল বিজেপি কর্মীদের একটি স্পেশাল ট্রেন। অভিযোগ, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে আচমকায় ট্রেন লক্ষ্য করে রেল লাইনের ধারের ঝুপড়ি থেকে ইট ছোড়া হয় শুরু। বিজেপির দাবি, ওই এলাকায় বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীরাই এই হামলা চালিয়েছে। ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ট্রেন থামিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। এই প্রসঙ্গে বিজেপি নেতা সুজিত পাল বলেন, ট্রেনটি শিলিগুড়ি জংশনে ঢোকার ঠিক আগে লাইনের ধারের বস্তি থেকে পাথর ছোড়া শুরু হয়। আমরা প্রতিবাদ করতে নামলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে সুজিত পাল বিজেপি নেতা আরো কি বললেন শুনুন। আপনাদের সাথে কি হয়েছে? গতকাল প্যারেড গ্রাউন্ডে ব্রিগেডের মোদিজির যে জনসভা ছিল, আমরা সেই জনসভার উদ্দেশ্যে গিয়েছিলাম। ফেরার পথে আমি ভুল করে আলিপুরদুয়ার ট্রেনে উঠে পড়ি। আসার পথে শিলিগুড়ি জংশন ঢোকার আগ মুহূর্তে যে রোহিঙ্গা বস্তি আছে, সেই রোহিঙ্গা বস্তিতে কিছু রোহিঙ্গা ছেলে আমাদের ট্রেনে ঢিল মারে। এরই প্রতিবাদে আমরা সবাই ট্রেন দাঁড় করিয়ে নেমে পড়ি। এবং এই রোহিঙ্গাদের এত বড় সাহস, তারা পাকিস্তানের স্লোগান দিচ্ছে বাংলার মাটিতে দাঁড়িয়ে। দিদিকে উদ্দেশ্য করে বলছি, আপনি এদেরকে এখনো সাবধান করুন, না হলে 26-এর নির্বাচনে আপনাকে আমরা হিন্দুরা বুঝিয়ে দিব যে আমরা কি জিনিস। অন্যদিকে পিন্টু ঘোষ তৃণমূল কাউন্সিলর, তিনি কি বললেন শুনুন। দাদা, কি হয়েছিল এখানটায় যখন ট্রেনটা আসছিল? এখানে হয়েছিল আপনার 10:26-এ একটা ট্রেন, যেটা ব্রিগেড থেকে হয়তো কলকাতা থেকে আসছিলেন বিজেপি সমর্থকরা। আচ্ছা, তাদের জয় শ্রীরাম ধ্বনি দিয়ে, ভালো কথা। যে এখানে কিছু মহিলা দাঁড়িয়েছিল, যেখানটায় হচ্ছে ওরা বাজে অঙ্গভঙ্গি করে এবং প্রাইভেট জিনিস দেখানোর চেষ্টা করে। আচ্ছা, ঠিক আছে, দেখিয়েছে অনেককে, যার জন্য মহিলারা প্রতিবাদ করে। প্রতিবাদ করাতে ঝগড়া লেগে যায়। ট্রেন এখানে দাঁড়িয়েছিল 10 মিনিটের মতো, হাতাহাতি শুরু হয়। এখানকার একটা ছেলে প্রতিবাদ করাতে তুলে নিয়ে যাচ্ছিল। যাই হোক, মহিলারা ওদেরকে থেকে ছিনিয়ে নেয়, নেতাগত মারধর করতো। ঠিক আছে, এবং ঢিলও পুরো পাড়াতে ঢিল ছোড়াছড়ি করে। আচ্ছা, এগুলো তো অসভ্যতামি না? তো এমনি শুরুয়াত ওরাই করেছিল নাকি ট্রেন থেকে? দেখুন, এখান দিয়ে এত বছর, আমি 11 বছর কাউন্সিলর, আজ পর্যন্ত দেখিনি এরকম কোনো ঘটনা। সেটাই। আর এখানকার লোক করবে কেন? আজ পর্যন্ত এখানে কোনোদিনও হয়নি এরকম ঘটনা। আচ্ছা, আপনার নাম জানো কি? পিন্টু ঘোষ, কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 7। ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্টার, বঙ্গ সংবাদ। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসর।